الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين
সেই জন্য মহান মালিকের দরবারে সকলে কালিমাত শুকর আদায় করে নেই, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম আল্লাহ। সুখে দুঃখে সবসময় যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ সমস্ত রিজিকের দরজা করে দেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা হচ্ছে আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে। গত জুমায় যে আলোচনা আমি করেছিলাম সেই আলোচনা থেকে বাকি আলোচনাটা আজকে করব সিদ্ধান্ত নিয়েছি। কারণ আল্লাহর পরিচয় মানুষ পরিপূর্ণভাবে জানে না, আর আল্লাহর পরিচয় যদিও মানুষ জানে, জানলেও আল্লাহকে মানুষ পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে। সে বলে ঠিক না ঠিক? সূরাতুল ইখলাসের আল্লাহর পরিচয় সূরাটা আমি গত জুমায় বলেছিলাম। সূরাটা ছোট কিন্তু এটার শান অনেক। আমরা দেখবেন এক ধরনের মহিষ পাওয়া যায়, ছোট ছোট এগুলোর কি কয়? ডালমানুষ। কি মহিষ? ডালমানুষ কয় না? যদিও মহিষটা ছোট হয়, জাল বেশি করে বলেন ঠিক না বেশি। আর একটা আছে সিলিপ চামচ, খুবই লম্বা। আমি নিজেও করছি, খুবই লম্বা লম্বা। দেখা গেছে ফুসফুসা ঝাল লাগে না, দিলে কি মজ দিচ্ছে না, এটাকে রান্নাটা ঝাল চাই ঠিক না বেশি। ঠিক ডান্না মহিষের মতো সুরাটা ছোট, কিন্তু এটার মর্যাদা অনেক। আমার ভাই আল্লাহ রাসূল সাহাবীরাও কানাকানি করেন এবং আল্লাহর ফেরেশতারাও একদিন কানাকানি করেন। হযরত আবু যর গিফারি হঠাৎ আমার নবী উপস্থিত হয়ে বললেন, ফেরেশতারা আবু যর গিফারিকে কিভাবে তোমরা জানো, কিভাবে তোমরা চেনো? ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে নিয়ে আমরা সবসময় মানুষের ভিতরে আলোচনা করি। নবীজি বললেন, ফেরেশতারা কেন আলোচনা করো? আবার ফেরেশতারা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আবু যর গিফারি সব সময় বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ। সোনিয়া মানে ভাইরা, আবু যর গিফারিকে আকাশের ফেরেশতারা চিনতে পারে, আমরা তো আজই নবীর উম্মত, আমাদেরকে চিনতে পারে কি পারবেন না? অবশ্যই পারবেন। এটা ঘটনা বলার উদ্দেশ্য হলো সূরা ইখলাসটা হলো সিফাতুর রহমান, রহমানের সিফাত, রহমানের গুণ, রহমানের পরিচয়। অর্থাৎ রহমান হলেন কে? আল্লাহর পরিচয় সূরা ইখলাসের ভিতরে আছে, আল্লাহর গুণের কথা সূরা ইখলাসের ভিতরে আছে। এই সূরা ইখলাস যারা বেশি বেশি করে তেলাওয়াত করে স্বয়ং আরশের মালিক রব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা বন্ধুরা, নবী বলেছেন এই সূরাতুল ইখলাস হলো সুলুসুল কোরআন। কি? সুলুসুল কোরআন। অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি ইখলাসের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যার কারণে আমরা যে কোনো জায়গায় দোয়া করলে 3 বার কুফাল্লাহ করেন, 1 বার আলহামদুলিল্লাহ করেন। জোরে ঠিক না ঠিক? কেউ যদি ইখলাসের সাথে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এই 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দিয়ে ভরপুর করে দেন। মুফাসসিরে কেরাম বলেছেন, শুধু তাই নয়, এই কোরআনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, অপরটি হলো আখিরাত। 3 বিষয়ের উপরে এই কোরআনের ভিতরে রব্বুল আলামিন কথা বলেছেন। সুবহানাল্লাহ।
সহ 3 কুল সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস এগুলা পড়ে যদি আপনি গত জুমা বলেছি আল্লাহর নবীজি মাগরিবের পর শরীরকে মেসেজ করতেন, এশার পরও করতেন, আবার যখন বিছানায় যেতেন তখন করতেন। দৈনন্দিন আমার ভাইয়েরা কয়বার করতেন? জোরে বলেন কয়বার? নবীজি বলেছেন 3 বার দ্বারা এই শরীরকে মেসেজ করবে। কালো জাদু টুনা থেকে, ব্ল্যাক মিউজিক থেকে আল্লাহ বাঁচায় রাখবেন, জিন জাতির কব্বর থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, আবার মানুষের চিকিৎসাও আল্লাহ এই কোরআনে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেশি? আমার ভাই, আপনি যদি অসুস্থ থাকেন, যদি সূরাতুল ইখলাস নিয়ে বিশ্বাস করে যদি পড়েন, আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রোগ মুক্তির জন্য আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। ইখলাস নিয়ে যদি তেলাওয়াত করতে পারেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার রোগ মুক্তি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গত জুমায় আমি আলোচনা করেছি মসজিদে কুবা, যে আলোচনা থেকে আমি শেষ করে দিয়েছিলাম। আমার নবী মসজিদে কুবা তৈরি করেছিলেন। মসজিদে কুবা তৈরি করার পরে আমার নবীজি নিজ হাতে ইমাম নিয়োগ দিয়ে দিলেন। আর নবীজি বলছেন শনিবার দিন, আমার নবীজি প্রত্যেক শনিবার দিন আমার ভাইয়েরা মদিনা থেকে হেঁটে হেঁটে ওই মসজিদে কুবা পর্যন্ত গিয়ে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি বলে গেছেন জীবদ্দশায়, আমার যে উম্মত এই মদিনা থেকে হেঁটে হেঁটে এই মসজিদ কুবা পর্যন্ত বা গাড়ি দেওয়া হবে, যেইভাবে যেহেতু বিভিন্ন প্রযুক্তি এখন বের হয়েছে, গাড়ি দিয়েও যদি ওই জায়গায় গিয়ে নামাজ পড়ে, আল্লাহ একটা নফল উমরার সওয়াব আপনি নামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদ কুবার ভিতরে ইমাম নিয়োগ করলেন। পড়ার পরে ওই ইমাম সাহেব সম্পর্কে কমপ্লেন আসলো নবীজির কাছে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের যে ইমাম দিয়েছেন এই ইমাম সম্পর্কে আমাদের কমপ্লেন আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, অধিকাংশ সময় দেখা গেছে কি ইমাম নিয়ে কমপ্লেন করে, কিন্তু নিজের যত সমস্যা আছে ওই সমস্যার দিকে তাকায় না। ঠিক না বেশি? সব সমস্যা ইমাম সাহেবের, আর অন্য কারোর কোনো সমস্যা নাই। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমামের সমস্যা। আমার ভাইয়েরা, এক মসজিদ কমিটি ইমামের প্রশ্ন করছে, ইন্টারভিউ চলতে, অধিকাংশ জায়গায় গ্রাম বলছে কমিটি তারা ইমাম সাহেবের ইন্টারভিউ নেয়। ইমাম সাহেবের ইন্টারভিউ যদি কমিটি নিতে হয়, তাহলে ইমাম সাহেব তারা যোগ্যতা সম্পূর্ণ বেশি হওয়া লাগবে না? হয়তো বা দাস কিছু দেখতে পারে, এমনি যোগ্যতা যদি দেখে তাই ইমামের চাইতে, এই জন্য কমিটিতে যদি ভালো লেখাপড়া লোক থাকে তাহলে কমিটিতে রাখার দরকার। দেখা গেছে ইমাম না থাকে সে নামাজ পড়াই পারে। জোর বলে ঠিক আছে? তখন প্রশ্ন করছে মসজিদ কমিটি, ইমাম সাহেবকে প্রশ্ন করছে, হুজুর কিয়ামতের লক্ষণ, প্রথম লক্ষণটা কি বলেন তো? ইমাম সাহেব উচ্চা কইছে, কিয়ামতের প্রথম লক্ষণ হলো মূর্খ লোক ইমামের ইন্টারভিউ নেওয়া। কি করা? ইমাম অধিকার রয়েছে, মূর্খ লোক ইমামের কর্তৃত্ব দেওয়া। ভাইয়ের আমার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম নিয়োগ করলেন, তখন সাহাবায়ে কেরাম কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ সমস্যা। তখন প্রথম সমস্যাটা কি করে? তো আমরা সাহাবী যেটা ইমাম দিয়েছেন, আমরা জানতে চান আমরা সেটা খুব ভালো চলা করি, মাগরিব এশা ফজর সব বিভিন্ন অন্য সূরা তো পড়ে, অন্য সূরা পড়ার পরে খালি খুব ভালো চলা করি। আর কোনো সমস্যা, অন্য সূরার সমস্যা, এইটাই সবচেয়ে বড় সমস্যা। ওইটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই, তাই না? এই সূরা বেরি কোনো সমস্যা নাই, এইটাই বড় সমস্যা। তখন আমার ভাইরা নবীজি দেখেন কেমন সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখা পেছনে পেছনে বলতেন, আমাদের মধ্যে পেছনে পেছনে বলার লোক আছে না নাই? 100-এর মধ্যে 99% মানুষ বলে বলে কথা বলে, সামনে এসে বলতে পারে না। ঠিক না বেটি? যার কারণে সমাজের ভিতরে বেজার লাগে। ঠিক না বেটি? এই কথা অনেকে মিশা কথা বলছে নাকি? তলে তলে কথা বলার কারণে বেজার লাগে, সামনাসামনি বলবেন যে বাপের বেটা হয়ে থাকেন, সত্যি থেকে থাকে, আল্লাহর বান্দা হয়ে থাকেন, সামনাসামনি বলবেন, পেছনে পেছনে কুটুর কুটুর কেন করে? রাসূল সাহাবীদেরকে ডাকাইছেন, গিয়ে তখন ওই মসজিদে কুবার ইমামকে বলছেন,
হ্যাঁ সাহাবী, তোমার সম্পর্কে কমপ্লিট কি তুমি নাকি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো প্রত্যেক রাকাতে? ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত। তখন আমার ভাইয়া নবীজি বললেন, সাহাবী কেন তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো? তখন সাহাবী বললেন, ইমাম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সূরাতুল ইখলাসের ভিতরে সিফাতুর রহমান, রহমাতের সিফত আছে, রহমানের সিফত আছে, আল্লাহর সিফত আছে, আল্লাহর গুণ আছে, আল্লাহর পরিচয় আছে। এই জন্য এই সূরাটা পড়তে আমার ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম থাকার কারণে, আল্লাহর শান থাকার কারণে এই সূরাটা আমি বেশি বেশি করে তেলাওয়াত করি। নবীজি উল্টায় বলছেন, ও সাহাবী সত্যি যদি তুমি সূরাকে ভালোবাসে থাকো, আল্লাহর ভালোবাসা তৈরি হবে। এই আল্লাহর ভালোবাসায় আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, তখন নবীজি বললেন, সাহাবীরা যাও সূরাতুল ইখলাসে তেলাওয়াত করবে, ইমামতি যাবে না, ইমামতি আরো শক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাতুল ইখলাস যারা ইখলাসের সাথে তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। অতএব সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবেন। যদিও সূরাটা ছোট হয়, এটার গুণ অনেক। আর কুলফু আল্লাহ মারানা মনে হয় এমন যেমন খুবই কম আছে, সেটা বলে ঠিক না। মোটামুটি আমি গত জমা পড়ছি কুলফু আল্লাহ সূরা, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, সূরা নাস, ফালাক, সূরাতুল কাউসার, এগুলো আমরা শুনতে শুনতে শিখে গেছি, সেটা বলে ঠিক না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, গত জমা পড়ছি কখন আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। কাফিররা যখন আল্লাহর পরিচয় চাইলেন, তখনই আমার ভাইয়েরা আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। সূরাতুল ইখলাস নাযিল কইরা আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের দাঁত ভাঙা জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন, আল্লাহ এবং একক কোনো সন্দেহ আছে? আল্লাহ যে এক এবং একক, তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কোন মানুষের আমার ভাইয়েরা মুখাপেক্ষী নয়, সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক না? একটা কথা আছে, আমরা প্রবাদ বাক্য হিসাবে জন্মিলে মানুষ মরিতে হয়। জোরে বলেন ঠিক না? যেই মানুষটা জন্ম হয়, মানুষটা মরা লাগে না? আল্লাহ কি মরা লাগে? মুফাসসির কেরাম বলেছেন, আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর জন্ম নাই। আল্লাহকে যেমন ছিলেন এখন তেমন আছেন, কিয়ামত পর্যন্ত আমার যতদিন থাকবেন আল্লাহ তেমনই থাকবেন। ঠিক না বেশি? হাবিব আপনি বলে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কোনো মানুষ থেকে জন্মগ্রহণ করি নাই, কোনো মানুষকে আমি জন্মদান করি। শুনে বলেন ঠিক না বেশি? আল্লাহ কোন মানুষের করতে হয়েছে? হয়েছে? আল্লাহ বাপ মাকে তো হয়তো না। আল্লাহ খাওয়ার, আল্লাহ সৃষ্টি করতে, আল্লাহ কোনো মানুষের করতে হয় নাই। অর্থাৎ আল্লাহর ঘর থেকে কোনো মানুষ জন্মগ্রহণ করে। এই জন্য আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুখাপেক্ষী, আমি আল্লাহ খাইতে হয় না, আমি আল্লাহ কোনো মানুষের কাছে চাইতে হয় না, আমি আল্লাহ যখন যা বলি তখন তা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। বলি আল্লাহু আকবার। কোন বলতে যতক্ষণ সময় লাগে, আল্লাহ যে কোন কাজে হাসিল হইতে তার হাজার ভাগের এক ভাগ সময় লাগে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ খাইতে হয় না, আল্লাহ পড়তে হয় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ তাআলা শুধু তাকিয়ে থাকেন বান্দা বান্দির কিসের প্রয়োজন। আল্লাহ তাআলা বান্দা বান্দির হাজত পুরা করার জন্য
সব সময় অপেক্ষা করতে থাকেন। এই দুনিয়ার ভিতরে মানুষ যখন জন্মায়, জন্ম হওয়ার পরে টেনশন বাড়ে না কমে? হ্যাঁ, অনেক কিছু জিজ্ঞেস করে নামাজ হয় না, পারিবারিক সমস্যা আসতে পারি না, বলে কি বলে না? পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, বিভিন্ন কারণে সময় মতো জায়গা মতো যাইতে পারি না, ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখতে পারি না। বলেন আল্লাহ যদি ছেলে থাকতো, মেয়ে থাকতো, আওলাদ থাকতো, ওই দিকে সময় দিতেন মানুষকে, অন্য আনন্দ জাতিকে সময় দিতে পারতেন না, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ অকাপেক্ষী, আমি আল্লাহ খাই না, পড়ি না, ঘুমাই না, আমি আল্লাহ সচ্ছলতা করি না, আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, আমার পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে তেমন আমি থাকবো। আমরা জন্ম হওয়ার পরে শিশু থেকে কিশোর হয়ে জুড়ে বলেন ঠিক না বেটি? কিশোর থেকে বৃদ্ধ হয়ে ঠিক না বেটি? বৃদ্ধ হওয়ার পরে যখন হায়াত শেষ হয়ে যায়, আবার আল্লাহ যখন ডাক দিয়া দেয় আবার কবরে চলে যায়, ঠিক না বেটি? তাইলে আমার ভাইয়ের আল্লাহ বলেন আমি জন্মগ্রহণ করি নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কোনো মানুষকে জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আসমান জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহর পরে দ্বিতীয় কেউ আছে? আছে, আল্লাহর মতো কেউ আছে? আমার ভাইয়া, আল্লাহর মতো দ্বিতীয় কেউ নাই। আল্লাহ আগে যেমন ছিলেন এমন এখনো তেমন আছে। যেহেতু আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহ বান্দা বান্দির চাহিদা পূরণ করার জন্য সবসময় অপেক্ষায় থাকেন। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষ যদি দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় ঘুমায়, রাতের বেলা ডিউটি করলে দিনের বেলা ঘুমায়, ঠিক না বেঠি? আল্লাহ বলেন দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহ ঘুমাই না। যেহেতু আমি আল্লাহ, কোনো মানুষের কাছে জামা লাগে না, কোনো মানুষের কাছে হাত পাতা লাগে না, এই জন্য আমি আল্লাহ বান্দা বান্দির চাহিদা পুরা করার জন্য বান্দা বান্দির অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমাদের কাজ হলো ডাকা, আর আমি আল্লাহর কাজ হলো বান্দার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ ডেকে বলেন বান্দা আমার দিকে যদি তুমি একটা কাইদ, ও বান্দা তোমার দিকে আমি আল্লাহর রহমত 10টা পদক দেয়। সুবহানাল্লাহ, বান্দা যদি আমার দিকে হাইটা আসে, আল্লাহ ডেকে বলে বান্দা আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াই আসে। সুবহানাল্লাহ, এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষের চাইতে, সব মানুষের চাইতে মায়া কার বেশি? আমি সবসময় বলে থাকি 100 গুণ মায়ার মধ্যে তামাম পৃথিবীর মা সহ 1 গুণ মায়া আল্লাহ বন্টন করে দিয়েছেন, বাকি 99 গুণ মায়া কার হাতে? এই সিফাতুর রহমান, রহমতের সিফাত বর্ণনা করতেছে এই রহমানের হাতে। শুনে বলেন ঠিক না বেঠি? অনেক মানুষ কয় হারে অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকে বলে কি বলে না? এই কথাটা বলাও ঠিক না। কারণ কি আল্লাহ তার এতটুকু হায়াত সময় সীমা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। যদি আমি বলি হারে অল্প বয়সে মরে গেছে, তাহলে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আর এই কোরআনের সাথে সাংঘর্ষিক হইলে আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে? আমার ভাইরা, আল্লাহ চান না আল্লাহর সাথে কোনো মানুষকে, কোনো বস্তুকে, কোনো পীরকে, কোনো ওলামাকে, কোনো ইমামকে শরীক করে আল্লাহ চান না। আল্লাহ চান বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করবে। কত জুমায় আমি বলেছি, হজে যখন যাই, হজে গিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়, ঠিক না বেঠি? মসজিদে যখন দাঁড়াই আমরা সানা পড়ি, আমার ভাইয়েরা মুসল্লার দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা, আমি মুশরিক নই, আমি মুশরিকদের সাথে সম্পর্ক রাখি না। আল্লাহ বলছে যখন ইবাদত করব, ইবাদতের আগে তুমি ঘোষণা দাও তুমি শিরক করবে না। শিরক যোগ্য ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আল্লাহ সব সময় চান বান্দা আমি আল্লাহর গোলামি করুন। আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা আল্লাহ পছন্দ করে। আর আমরা দুনিয়ার মানুষ আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ করতে পছন্দ করি, ঠিক না বেঠিক? করি না? আমার
পিসাব কামেল কামেল যেমনি ডাক দে এমনি সরে বলে ঠিক দেবে। ঠিক আছে আপনার পিসাব কামেল, আপনার পিসাব তো আল্লাহ না, আপনার পিসাব তো আল্লাহর কাছে সালাম লাগে। সরে বলে ঠিক না বেঠিক? কার কাছে সালাম লাগে? আপনার ইমাম সাহেব চায় কার কাছে? আল্লাহর কাছে। আপনারা চান কার কাছে? সবার সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমরা একজনের কাছে চাই, দিদিকে আল্লাহ। আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ চান বান্দা শিরিক মুক্ত ইবাদত করুক। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ রাগ হয়ে যায়। কি হয়ে যায়? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা বলি আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে উপদেশ দিলেন, হে আমার ছেলে, তোমরা শিরক করো না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো একটি মস্ত বড় অপরাধ। শিরিক যার আমল নামার ভিতরে থাকবে, ওই আমল নামার দিকে আল্লাহ তাকাবেন। আল্লাহ যদি না তাকায় নবীজিকে তাকাইবেন? বলেন বলেন বলেন। আল্লাহ না তাকাইলে নবীজি তাকাবেন না, আল্লাহ যদি তাকান নবীজিও তাকাবেন। অতএব আল্লাহ শিরিক করুক, আল্লাহর কোন বান্দা আল্লাহ চান না, এই জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে। আবার আসলে এই দুনিয়ার ভিতরে যারা শিরিক করে তারা হলো মুশরিক। মুশরিকরা কখনো আল্লাহর জান্নাতে যাবে? প্রিয় ভাইরা আমার, সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা জান্নাত হারাম করে দিবেন। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমাটা বঙ্গার বাদশ কোরআন শরীফ একটু খুইলা দেখেন। ভাইয়েরা, আমাদের কথাগুলো বলি না, আল্লাহর কথাগুলো, মূলত রাসূলের কথাগুলোই আপনাদের সামনে বলি। না হয়তো আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, সবসময় আমি বলি। আপনারাও যদি হক কথা না বলেন, জবাবদিহি করতে হবে না? অবশ্যই আল্লাহর কাছে, মালিকের কাছে জবাবদিহি করা লাগবে। এই জায়গায় আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য চিরতরে জান্নাতকে হারাম করে দিবেন। সেই আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, ওই আল্লাহ কি আপনারা জান্নাতে যাইতে দিবেন? 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 কথা বুঝেন? আল্লাহ জান্নাতে দিবেন? হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, হারাম করে দেওয়ার পরে বান্দার অবস্থা কি হবে? ওই ব্যক্তির জায়গা হবে নার, মানে জাহান্নামে। জোরে বলেন কোথায়? ওই ব্যক্তির জায়গা হবে আল্লাহর জাহান্নাম। তাইলে বোঝা গেল আল্লাহর সমকক্ষ কোনো মানুষকে করা যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহর সমকক্ষ যদি কোনো মানুষ, কোনো পীর বা কোনো হুজুর বা কোনো কাউকে করি, তাইলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ জাহান্নাম তার জন্য অবধারিত করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। কিয়ামতের ময়দানে যারা শিরিক করেছে, ওই সমস্ত মানুষদেরকে খুঁজবে যারা দুনিয়ায় শিরিকের সাথে লিপ্ত ছিল এবং শিরিক করাইছে, ওই ব্যক্তিদেরকে খুঁজতে থাকবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে যারা শিরিক করবে, আল্লাহ যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ওই সময়ে আমার ভাইরা সাহায্যকারী খুঁজবে। মানুষ যখন বিপদে পড়ে যায়, জেলখানায় চলে যায়, নেতা খুঁজে। জোরে বলেন ঠিক না বেঠিক? নেতার পরিচয় হইলে অনেক সময় টাকা লাগে না, নেতার পরিচয় যদি হয় অল্প টাকায় আমার ভাইরা সাবিন করা যায়। ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে ওই যারা শিরক করে, যারা মুশরিক, তারা আমার ভাইরা সাহায্যকারী খুঁজবে।
সাহায্যকারী হয়ে কোনো মানুষকে সাহায্যকারী হিসাবে পাবে। কিয়ামতের ময়দানে নবীর প্রকৃত উম্মত যদি হয়ে থাকেন, শিরক মুক্ত ইবাদত যদি করে থাকেন, আমার ভাইয়েরা বুঝলে হাসরের ময়দানে নবীকে পাবেন। আর শিরক মুক্ত ইবাদত করলে খোঁজাখুঁজি করলেও নবীকে না অন্য কোনো মানুষকে পাওয়া যাবে। আমার ভাইয়েরা ওয়া লিল যালিমিনা মিন আনসার, আপনি জুলুম করার কারণে সাহায্যকারী খুঁজবেন, পাবেন না। আপনার যারা শিরক করাইছিল ওই মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য বিবেক দিয়ে প্রশ্ন করুন, বিবেক রে, আল্লাহর সাথে কোনো মানুষকে অংশীদারিত্ব করা যাবে? আল্লাহ এটা পছন্দ করেন না। আমার ভাইয়া, ছোট্ট উদাহরণ, আপনার বিবিরে যদি বুড়ো হয়ে যান, আজকে গিয়ে করেন তোমাকে 50,000 দিয়ে দেবো, আরেকটা বেরিয়ে আমি একটু কফি হাউসে যাবো, রাজি করি। সতী সাধবী নারী যদি হয় তাহলে বের বউ রাজি হবো? হ্যাঁ, বুঝছো না? কেউ সতী সাধবী নারী যদি হয় সে কখনো রাজি হবে? তো বাবা 50,000 চেয়ার লাগতো না, কফি হাউসে গেলে আমার লয়ে যাও, আমি করে ডিম বেচা এটা বেচে রাখছি, এটা আমার যাও, অন্য বেড়ে দিয়ে যাওয়া যাবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ডাকা যারা অন্য মানুষকে ডাকতে পারবে না, অন্য মানুষের গোলামি করা যাবে না, এটা আমি আল্লাহ কষ্ট পাই, আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ কি করবেন? জান্নাত হারাম করে দেবেন। কি করবেন? কি করবেন? এটা কোথায় আছে? সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মাঝামাঝি। কোথায়? সূরা মায়েদার, আমার ভাইয়া, 6ষ্ঠ পারা 5ম নম্বর সূরা ধারাবাহিক হিসাবে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে কারিমার মাঝামাঝি আল্লাহ বলেন, যদি বান্দা শিরক করে আমার কথা বলি না, কোরআন থেকে কথা বলছি প্রিয় ভাইয়েরা, যেহেতু আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ, আল্লাহর কোরআন পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, সত্য কথাগুলো পড়া লাগবে। ওই জায়গায় আল্লাহ বলেন জান্নাতকে হারাম করে দিবেন, ওমা ওয়াকুন নার, আল্লাহ তাআলা ওই জাহান্নামের ভিতরে তার স্থান করে দিবেন, ওমা লিযালিমিনা মিন আনসার, ওই কিয়ামতের ময়দানে সাহায্যকারী পাবে না। তাই বোঝা গেল শিরক করা যাবে। আল্লাহ হচ্ছে খালেক। আল্লাহ এই জন্য বলেন, বলু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কি এক এবং একক। আল্লাহ যদি 2 জন থাকতো তাইলে ফিটাফিটি হইতো। চলো বলেন কি হইতো? কোন সূর্য সকালে কোন দিকে? হ্যাঁ, পূর্ব দিকে। তখন আরেক আল্লাহ থাকলে বলে আমি পশ্চিম দিকে উঠাবো। 2 জনে যদি ফিটাফিটি লাগবে, চলো বলেন ঠিক না? লাগবে গেলে 2 জনের যদি ফিটাফিটি, বাপের 1 ফুট কোনো বাঁকাবাকি নাই। 500 হইলে বাপ অসুস্থ হইলে ভাই আমাকে আমার রেখা দিয়ে যখন বলাও তোমার বড় হতে দেয় না না দেয় আমি জানি না, জোরে বলেন ঠিক না? ঠিক কয়না কয়না আমার দিয়ে আমার রেখা দিয়ে দাও। 1 ফুট হইলে কি থাকো তো তোর আর কি লিখে দেবো? ফুট তো সবে তো আমার, সব আমার বাইরে বই নেই, আমি সবে আমার। এই জন্য ভাই আমার আল্লাহ হচ্ছে আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং একক, আমি আল্লাহর কোনো শরীক। এই জন্য প্রিয় ভাই আমার, সিফাতুর রহমান সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহর সিফাতগুলো, আল্লাহর পরিচয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরে দিয়েছে। এই জন্য আমার ভাইরা সূরাতুল ইখলাসের ব্যাখ্যা দিতে বলছি, আমার ভাইরা সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবেন। উঠতে বসতে সব সময় ওযু লাগবে না। যদি শরীর পাক থাকে, পাক থাকলে আপনি সব সময় তেলাওয়াত করতে, বা মোবাইল থেকে যদি আপনি পড়েন ওযু লাগবে না, ওযু ছাড়াও পড়তে পারেন। কিন্তু কোরআন থেকে বললে আপনার ওযু লাগবে। ওযু ছাড়া কোরআন ধরা যাবে, কোরআন স্পর্শ করা যাবে না, স্পর্শ করে পড়া যাবে না। কোরআন থেকে পড়তে হলে আপনাকে ওযু করা লাগবে, আমার ভাইয়ের পবিত্রতা হওয়া লাগবে। এমনি সূরাতুল ইখলাস উঠতে বসতে সব সময় আপনি পড়বেন। পড়লে আমার ভাইয়েরা ফায়দাটা হবে কি? আমার নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সৈন্য নিয়ে আমার ভাইয়েরা তাবুকের ময়দানে চলে গেলেন। এমনি জিবরাইল মদিনায় খবর নিয়ে আসলেন। আমার ভাইয়েরা সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা নবীকে তাবুকের ময়দানে নবী চলে গেছেন। ওই রাসূলের একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
নবীজি কি জানাজা নামাজ পড়বেন না? তখন অন্য সাহাবীরা কয় নবীজি তো এখানে নাই, তাবুকের ময়দানে চলে গেছে। মদিনা থেকে তাবুকের ময়দান 700 কিলোমিটার। জোরে বলেন কয় কিলোমিটার? 700 কিলোমিটার থেকে অল্প সময়ে আসাও তো যাবে যাবে যাবে। এখন না যেই প্রযুক্তি, ওই সময়কে এত সুযোগ সুবিধা ছিল। আগে অধিকাংশ মানুষে হাইটা গেছে, ধরে বলে ঠিক না বেঠিক। আমার খালুর কাছে শুনছি, খালু আমার একদিন কই দিয়েছে, আমি যখন দাখিল পরীক্ষা দিতে যাই, খালু তোমরা এই দূরা জায়গায় আইটা যাইতেছে না, হুন্ডা দিয়ে এনে আমরা মুগরা বাজার পর্যন্ত আইটা গেছি সামনের থেকে। ওই সব গাড়ি ছিল না, ইয়াও খাইলা মনে করছো, কান্দ ভালো হয়ে গেছি। আসলে আশ্চর্যের বিষয় না, খাইলা আইটা যদি তারা ভালো হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, মানুষ আগের দিনের মানুষ অনেক কষ্ট করেছে। তো ওই জায়গায় প্রযুক্তির সুবিধা ছিল না, গাড়ি ঘোড়া তো ছিল না। তখন জিবরাইল আইসা বলে রাসূল কোথায়? রাসূল তাবুকের ময়দানে। আবার আমার ভাইরা জিবরাইল তাবুকের ময়দানে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুয়াবি আল মুসানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জোর আপনি কি তার জানাজা করবেন না? আমি জানাজা কেমন করবো, আমি তো অনেক দূরে আছি। তখন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি 1,40,000 ফেরেশতা লইছি। জোরে বলেন কয় লক্ষ? জানাজা করার জন্য। এটা খামখেয়ালি ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, এক বর্ণনা পাওয়া যায় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তাবুকের ময়দান থেকে জানাজা করেন, আমার 600 টাকা আছে। জোরে বলেন 600 টাকা দিয়ে যত গাছ বেরিয়ে আছে সবগুলো হতাইলাম, এনতে আল্লাহু আকবার বলে আপনি জানাজা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তার গায়েবানা জানাজা করেন, লাশ লাগবে না, আমি তো আকাশ থেকে 1,40,000 ফেরেশতা নিয়ে আসছি। জোরে বলেন কয় লক্ষ? আবার নবীজি গায়েবানা জানাজা করেন। নবীজি জানাজা করার পরে দেখেন চতুর্দিকে অন্ধকার, আকাশ থেকে 1,40,000 ফেরেশতা নামার কারণে চতুর্দিকে অন্ধকার। নবী তাবুকের ময়দানে হাঁটতে পারেন না। আবার আমার ভাইয়া জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুয়াবি আল মুসালির জানাজায় আল্লাহ খুশি হইয়া 1,40,000 ফেরেশতা আকাশ থেকে পাঠাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন জিবরাইল, তার কারণ কি? আমার জিবরাইল বলে নবীজি গো আপনার এই সাহাবী সূরা ইখলাসের উপরে বেশি বেশি করে আমল করত। সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পড়ত। বেশি বেশি করার কারণে আল্লাহ খুশি হইয়া 1,40,000 ফেরেশতা তার জানাজায় পাঠাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সবসময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন সবাই। বললে লাভ হবে না লস হইব? অবশ্যই লাভ হবে। যেটা আল্লাহর পরিচয় আছে, আল্লাহর গুণ আছে। আর আল্লাহ সানে দুনিয়ার সব মানুষ বাদ দিয়ে আমি আল্লাহর গুণ করুন। কার গুণ করুন? আমি আল্লাহর গুণ করুন। আমি আল্লাহর গুণ কীর্তন করলে আমি আল্লাহ রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। এই জন্য প্রিয় ভাইয়েরা এই সূরা তেলাওয়াত করলে যদি একবার তেলাওয়াত করেন, কয় পারা তেলাওয়াতের সওয়াব বলছিলাম? কয় পারা? একজনের মনে রাখছে না, সবাই মিলে গেছে। কয় পারা? 10 পারা। সুলুসুল কোরআন অর্থাৎ এই সূরা একবার তেলাওয়াত করলে 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। তো 3 ভাগ করে এই কোরআন শরীফ কয় পারা? কয় পারা? তাহলে রাসূল বলছেন সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ, তাহলে কয় পারা পড়ে? সাধারণ কোশ্চিন না, প্রথমে যে নমস খুব ঝাল। এই সূরাটার মর্তবা অনেক বেশি, দেখতে শুনতে না হয়তো বা অনেক বেশি। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আমার নবীজির কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা যখন বয়স হয়েছে, বিবাহ দিবেন, অনেক পাত্র খোঁজাখুঁজি করছেন, অনেক পাত্ররা প্রস্তাব দিয়েছেন। মক্কা মদিনার নবীদের কুটি নদীরা প্রস্তাব দিয়েছেন নবীজির কলিজার টুকরাকে বিবাহ করার জন্য। তখন আমার ভাইয়েরা কারে ফিরে দিবেন, এক বর্ণনা কারে ফিরে দিবেন, নবীজির
একটা মজলিসের ভিতরে পাত্র দেখার জন্য শত শত পাত্র যখন চলে আসলো, তখন নবীজি বলছে, ও সাহাবীরা রে, যেহেতু পাত্র নবী সাহাবীদের মধ্যেও ছিলেন, তখন বললেন, সাহাবীরা রে, তোমরা যদি এই মুহূর্তে এই কোরআনুল কারীম খতম করে দিতে পারো, তার কাছে আমার মেয়ে ফাতেমার বিবাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার ভাইয়েরা, মক্কা মদিনার ভালো ভালো হাফেজেরা দৌড়ে তেলাওয়াত করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনিট যাইতে, ইয়া রাসূলুল্লাহ, আমার খতম হয়ে গেছে। হাফেজরা সাহেব ছিল, কি রে আমরা একটু তেলাওয়াত না এগুলো খতম হয়ে গেছে গা, ব্যাপারটা কি? তখন নবীজি বললেন, আলী কিভাবে তুমি খতম করলা? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার বড় বড় হাফেজ, করা হাফেজ, আমি তো হেরার লোকে পারতাম না। নবীজি, আমি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। আপনি তো কোনো এক মজলিসে বলছিলেন, বিসমিল্লাহর সাথে যদি কেউ 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি ফাতালি পারি দিছি, আমি খতম দিয়া রাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কয়েকটা বর্ণনা আছে, ভাইয়ের জন্য প্রস্তুত হন। আলী কি দিয়া বিয়া করো? দিয়া বসে লইও, হুজুর খাই আপনার ভাই, খাই আপনার লোক, খাই আপনার ভাই, আমার তো কিচ্ছু নাই। তখন হুজুর, আমার একটা ঘোড়া আছে, এই আরেকটা তলোয়ার আছে, তখন আরেকটা ডাল আছে, 3টা জিনিস আছে, একটা ঘোড়া, একটা ডাল, একটা তলোয়ার। তো নবীজি বলছেন, যে ঘোড়াটাও বেচছো না, যুদ্ধ তো শেষ হয় নাই, তলোয়ারে বেচছো না, ডালটা বেচে নাও। তখন বেচতে যখন দৌড়ে গেছে, তেমনি দেওয়া হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। কই যান আপনি? আমার আর ফাতেমার বিয়ে ঠিক হয়েছে জানেন না? বিয়ে হতে এমন খুশি, ঠিক না? খুশি বৈধভাবে হালালভাবে বিবাহ দিলে খুশি হয়। তখন আমার বিবাহ ঠিক হয়েছে। আপনি জানান কোথায় যান? বাজারে যাই, আমার ডানা বেচতাম, কিছু কেনাকাটা করা লাগবে না, ওর কিছু কেনাকাটা করা লাগবে, বাজারে যাই। তখন ওসমান রাদিয়াল্লাহু বলছে, আলী আমার কাছে বিক্রি করবেন? বেতন সমস্যা নেই, তার কাছে কাস্টমার হয়ে যায় না, বিক্রি করা। কেতাবে দেখা যায় 400 টাকা দিচ্ছে। জোর বলেন, 500 টাকা? 400 টাকা দিচ্ছে। দিয়া গেছে, নেন, দেহাও দিলাম, তলোয়ারও দিয়ে দিলাম। দৌড়িয়ে নবীজির কাছে আসছে। আসার পরে লম্বা ঘটনা, সময় নাই, তো তাড়াতাড়ি করে 400 গ্রাম রাসূলের কাছে কিছু দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়নামাজ, একটা লুটা, বড় একটা ওড়না, এরকম কিছু সামগ্রী কিনলেন। কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এখন আমরা বিবাহ এক না লাগে থেকে সাজগোজ না করলে আমরা বিয়ে হয়, জোর বলে ঠিক না বেশি? রাতভর গান বাজনা না করে এদিকে বিয়া নিয়ে, এটার বিয়া করি? হ্যাঁ, রাতভর গান বাজনা কইরা মানুষের ঘুম না দিলে এটা কি হয়? রাসূল বলছেন, বিবাহের ক্ষেত্রে বিবাহ যখন দিবে তোমরা খেজুর দিবা। সাহাবায়ে কেরামদের বিবাহের মধ্যে খেজুর দিছে, কি দিছে? কোন খেজুর নিয়ে বাদ দিয়ে তো সন্তুষ্ট রামজানা গোস্তলে কাজে লেগে দিবা। ওই দিন দেখলাম বরিশাল টেবিল দিয়ে আপনার মেয়ের ফকরারে বড় ফকরা ফিরে শুরু করছে, খানা বলে সব করছে। বরযাত্রী যা কয়জন, কয়েকজন, এতজন না গেলে বিয়ে হইতো না। ধরে বলেন ঠিক না বেঠিক? আমি কিন্তু বরযাত্রী, এটা বরযাত্রী। কি যাত্রী? বরযাত্রী। নবীজি বলছেন, অলিমা অনুষ্ঠান হবে, ছেলে ভাই কার ভাই? ছেলে ভাই কার ভাই? না কথা কম না, আমি করলে করে নাই যে নাই, কার ভাই? ছেলের ভাই। অলিমার অনুষ্ঠান হবে, মাইয়ার ভাবে ফাল মতো কষ্ট করে খাওয়াই সব দিয়ে লাগে, আমি কঠিন দিয়ে যাবো। তার দেয়া তার মনে কষ্ট দিয়া আপনি সুখ শান্তি থাকতে পারবেন না। একটা না একটা দিয়ে রোগের সঙ্গে আল্লাহ একটা দিয়ে রোগাই। এই জন্য ছেলের বাবা যারা আছেন, যৌতুক মুক্ত দেশ করুন, যৌতুক মুক্ত বিবাহ করাবেন, তাই আল্লাহ তাআলা ঘরের ভিতরে শান্তির রহমত দিবেন। আমার ভাইয়েরা, যেই বিবাহের মধ্যে অল্প মোহর হয়, এটাতে আল্লাহ খুশি হয়। কি হয়? আমরা 10 লাখ ছাড়াই কি জানেন? আমি কই না সবসময় ফুলজন বিয়া করা, তখন তার কাছে ইসলাম থাকে না। মাইয়া বিয়ে দিতে গেলে তবে আমার বড় মাইয়াটা তো 10 লাখ হয়েছে, এইটা যদি 8 লাখ না দিলে ইজ্জত হয়। 16জন বিয়া করে তো যা করে, ইসলাম মানে ভাষণ কোনো মাছ করি, কোনো কষ্ট খায় না, 1 লাখ টাকা করেন, 1 লাখ টাকা। তার চিন্তা হইল যে আবার যদি কোনো সমস্যা, আবার 2-3 ঘন্টা জায়গাতে যদি 2-5 লাখ টাকা পাই, 1 লাখ টাকা চাই।
এই জন্য অধিকাংশ পরিবারের মধ্যে সাথে যুবকেরা সবার কাছে অনুরোধ করবে, যৌতুকযুক্ত বিবাহ করবে না। মা বাবা যদি বলে না যৌতুক নিয়ে বিয়ে করবে না, যৌতুক ছাড়া সুন্দর নামাজি আল্লাহওয়ালা বন্ধুকে বিবাহ করাবেন, তাইলে ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজিল করবেন। তাই আসুন আমার ভাইরা, যারা বিবাহ করেন নাই, যৌতুক না নিয়ে বিবাহ করবেন, আল্লাহর ওপর ভরসা রেখে বিবাহ করবেন। আল্লাহ ওই মেয়ের রিজিক আপনার ঘরের ভিতরে দিবেন, আপনার ঘরটা রহমত দিয়ে বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। তাই আসুন প্রিয় ভাইরা বন্ধুরা, সেই কথাটা বলতেছিলাম, সূরাতুল ইখলাস যদি তেলাওয়াত করি তাহলে লাভ হবে না লস হবে? 3 বার তেলাওয়াত করলে 1 খতম, কয় খতম? তাইলে উঠতে বসতে 24 ঘন্টার ভিতরে সবসময় পড়া যাবে। নবীজি দিনে রাইতে কয় সময় পড়তেন? 3 সময়। কয় সময়? কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল, এই 3 কুল নবীজি বলছেন। কুল আল সালাসা, এই 3 কুল নবীজি পড়তেন। 4 কুল ফজর কোনো সমস্যা নাই, 3 কুল নবীজি সবসময় পড়তেন। কইয়া রাতের ভিতরে ফু দিতেন, গত জুমায় বলছি। এইভাবে নবীজি মাসাও করতেন, মাগরিব এবং ফজরে এবং শোয়ার সময়। খেয়াল থাকবে সবার, যদি আমল করতে পারেন অবশ্যই আমার ভাইরা যে ঘটনাগুলো বলছি আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিবেন। এই জন্য আসুন, আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক এবং আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কোনো মানুষ থেকে জন্মগ্রহণ করিও, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলামি করার মতো সেই মন মানসিকতা তৈরি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।